হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আমাদের আজকে চড়ক বেরিয়ে গেছে। আমাদের আজকে শেষ দিন। তো 4 দিন হয় আমাদের এই গাজন। তো আজকে চড়ক, আজকেই শেষ। তো চড়কের জন্য দেখো ঠাকুর বেরিয়ে গেছে। আর চড়ক হয় আমাদের মাঠের মাঝখানে একটা জায়গা রয়েছে, সেইখানে হয় আমাদের চড়ক পুজো। তো তোমাদেরকে তো অবশ্যই সেই জায়গাটা দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও দেখতে পাবে। তো আমাদের গাজনে আজকে শেষ দিন, মনটা বেশ ভালোও নেই। গাজন শেষ, আবার অপেক্ষা 1 বছরের। তো এইদিকে দেখো ঠাকুর যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো, তারপর আমি আবার কথা বলছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের চড়কতলা মাঠের মাঝে। দেখো দেখো গাছ রয়েছে এখানে, পুরোটা বাঁধানো বেদিটা। তো এত লোকজনের ভিড়ে তোমাদেরকে অতটা ভালো দেখাতে পারছি না। দেখতে পাচ্ছ প্রচুর লোক। তো আমাদের গাজন শুধুমাত্র আমাদের গ্রামে নয়, আশেপাশে সমস্ত গ্রাম থেকেই আসে, কেননা আমাদের গাজন খুবই ধুমধাম করে পালন হয়। আর এই দেখো এখানে চড়ক, এখানে ঠাকুর বসে গেছে। আর আমাদের ঠাকুর হচ্ছে সোনার। শুধুমাত্র এই গাজনের উৎসবে আমাদের বেলেশ্বর বেরোয়। তো ওইদিকে দেখো চড়ক চলে যাওয়ার পরে বেলেশ্বরতলা পুরো ফাঁকা। তো পুরোহিত বসে রয়েছে এখানে। চড়কের দিন একটা ভোগ হয়, তো সবাই খায়, সেটা পায়েস ভোগ। তো এই দেখো, আমি বেলেশ্বরতলাটা একটু তোমাদের একটু ভালো করে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। আর এদিকে দেখো যে বানেশ্বর আগের ভিডিওতে দেখেছো না, সেই বানেশ্বরগুলো দেখো সব চলে এসেছে। তো এই দিকে বানেশ্বরগুলো চলে এসেছে সব রাখা। আর এইদিকে দেখো আমার ছেলে খেলা করছে কেমন। তো গরমের মধ্যে ওকে ওই জামাটাই পরিয়েছি, কেননা বাচ্চা ছেলে কষ্ট হবে, সেই জন্য। এদিকে খেলা করছে ও বল নিয়ে। তো এইদিকে দেখো তোমার ভিডিওটা, পরে আবার তোমাদের কাছে কথা বলছি। এই দেখো, তো এই দেখো আরেকটা বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমার একদম ছোটোবেলাকার বন্ধু। তো আমাদের জুড়িটা হচ্ছে মোটু পাতলু বলো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলো, যাই বলো তাই। তো আমাদের এই সব নামেই মানে স্কুল মানে বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই সব নামই প্রচলিত। এই দেখো, এটা আমাদের গাজনে
প্রথম দুদিনই হয় ধনু সেবা। তো এর ভিডিও ক্লিপ তোমাদের আগের কোনো ব্লগে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না, সেই জন্য আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা দেখো ভিডিওটা, আমাদের এই দুদিনই হয় এই ধনু সেবাটা। তো এরপরে তোমাদের আর একটা অদ্ভুত জিনিস দেখাবো। তো এই দেখো সেই অদ্ভুত জিনিস, এখানে সমস্ত যতগুলো সন্ন্যাসী হয়েছে গাজনে, তো তারা সমস্ত সন্ন্যাসীরা লাইন দিয়ে বসে রয়েছে একদম মন্দির অবধি। তো আমাদের এখানে নিয়ম আছে, ব্রাহ্মণ ঘরের ছেলেরা তো এই সন্ন্যাসীদের এই ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে পা দিয়ে মন্দিরে প্রবেশ করবে। তো এটা আমাদের এখানে এরকম হয়, তোমাদের ওখানে কি হয় না হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। অনেক জায়গায় অনেক রকম হয়, তো আমাদের এখানে তো এরকমই হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো ঠাকুর ঢুকে গেছে। তো এই দেখো ঠাকুর এবার ঢুকে যাবে মন্দিরে। তো এই দেখো আসছে। তো এখানে অনেক লোকের ভিড়, আমি অনেকটা দূরে ছিলাম, তবুও তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো ভিডিওটা, তো তারপরে তো এদিকে ঠাকুর ঢুকে যাওয়ার পরে মেলায় চলে এসেছি একবার। তো এই দেখো এটা কি খেলা আমি নিজেও জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইদিকে দেখো অনেকটা রাত হয়ে গেছে বলে বসে পড়েছি খেতে। আজকে হচ্ছে শিবযজ্ঞের খাওয়া, এই খাবার খাওয়ারও একটা ভাগ্যের ব্যাপার থাকে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।